কোন মুসলমানকে যদি বলা হয় তুমি একজন মুসলমানকে হত্যা করে আসো, মুসলমান বলবে আশ্চর্য ব্যাপার, এটা কেমন কথা বললা, না এটা সম্ভব না, এটা আমি পারবো না। কোন মুসলমানকে যদি বলা হয় তুমি আল্লাহর একটা গালি দাও তো, মুসলমান বলবে এটা কোনোভাবেই সম্ভব না, আমার জীবন যেতে পারে, আল্লাহকে গালি দিতে পারবো। কিন্তু এমন একটা নাফরমানির নিন্দা আল্লাহ সূরা হুজুরাতের আয়াতে করেছে, যেই নাফরমানিটা নবীর ঘরের স্ত্রীরাও করেছে, যেই নাফরমানিটা ওলামায়ে কেরামও করে, যেই নাফরমানিটা সাধারণ ওলামায়ে কেরাম করে, তার মানে হইল সাধারণ মানুষ তো হাজার কোটি গুণে করে। ওলামায়ে কেরাম যেই গুনাহ করে, তাইলে বোঝা যাবে ওই গুনাহ সাধারণ মানুষ তো বিশাল আমই হয়ে গেছে। সব ওলামা করে না, কিছু কিছু ওলামায়ে কেরাম, আমি করি, আমার মধ্যেও সেই গুনাহটা আছে। এমন একটা নাফরমানি আম হয়ে গেছে, এই গুনাহটা এমন গুনাহ, এমন কাজ, এটা মুসলমানের এত প্রিয় একটা গুনাহ, কোন মৃত ব্যক্তির সাথেও কোনো মুসলমান এই গুনাহ করতে দ্বিধাবোধ করে না। মুসলমানের সন্তান নিজের বাবার ব্যাপারে বাবার সাথে এই গুনাহ করতে দ্বিধাবোধ করে না, অথচ এই গুনার ব্যাপারে হাদিসে বলা হয়েছে মায়ের সাথে জিনা করার চেয়েও বেশি জঘন্যতম গুনাহ এটা। কিন্তু মুসলমান এই গুনাহটা মায়ের সাথে করতেও দ্বিধাবোধ করে না। মুসলমান এমন একটা গুনার কথা আল্লাহ পাক আয়াতে বলেছেন, মাদ্রাসার দর্শে বসেও এই গুনাহটা করা হয়, চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানের চেয়ারে বসেও করে। এমন একটা নাফরমানি গুনাহ এটা সংসদ ভবনে এমপিরাও করে। এমন একটা গুনাহ, এই গুনাহ ওয়াজের প্যান্ডেলে বৈশাও করতে থাকে। এমন একটা গুনাহ, এই গুনাহ মসজিদে জুমার সময় ইমাম সাহেব খতিব সাহেব দুইটা খুতবা দেয়, এক খুতবা থেকে দাঁড়ায়া আর এক খুতবা দাঁড়ানোর মাঝখানে ইমাম সাহেব একটু বসে, খতিব সাহেবের এই বসার সামান্য সময় সামনে বসে মুসল্লিরা এই গুনাহটা করতে থাকে। এটা এমন একটা গুনাহ যেটা মসজিদেও হয়, বাজারেও হয়, রাস্তায়ও হয়, আসমানেও হয়, জমিনেও হয়, মাহফিলের প্যান্ডেলেও হয়, কোরআনের ক্লাসেও হয়। যেই গুনাহটা বর্তমানে এমন হয়ে গেল, আর সব জায়গায় হয়, বাজারে ঘাটে তো হবেই হবে, বরং এই গুনার টাঙ্কি আর ডিব্বা আর সংসদ হলো এক একটা চায়ের দোকান। যেই গুনাহের কথা আমি বলতে চাচ্ছি, এই গুনাহটা ভান্ডার হলো চায়ের দোকান। এই গুনাহটা চায়ের দোকানে সবচেয়ে বেশি হয়। আল্লাহ আমাদের সবাইকে এই নাফরমানি থেকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। ভাইরা আমার, এমন একটা নাফরমানি, তার শাস্তি একটু বলে নেই। আমার রাসূল বলেন, আমি মেরাজে গেলাম, আমাকে জাহান্নামের পাশ দিয়ে নেওয়া হলো, দেখলাম এক শ্রেণীর মানুষ নিজেদের নখগুলা, পিতলের নখ, আগুনে লেলিহান হয়ে গেছে, এমন নখ দিয়া নিজের চেহারাগুলা খামসায়া 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 উঠাইতেছে, খাইতেছে। আমি জিজ্ঞাসা করলাম, হ্যাঁ জিবরিল, আমাকে বলো এরা কারা? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হলো তারা যারা দুনিয়াতে একে অপরের সমালোচনা, নিন্দা, গীবত শিখায়, একে অপরের দোষ বলা বলি করে বেড়াইত। নিজের দিকে আঙ্গুল দিয়ে মুসলমান দেখেন, এই গুনাহটা কার মধ্যে নাই? আমরা এখানে যারা আছি কার মধ্যে নাই? আছে কার মধ্যে? সেটা দেখার প্রয়োজন নাই, নাই কার মধ্যে বলেন। আমাকে যদি প্রশ্ন করেন, আমি বলবো আজকেও হয়তো বা কারো না কারো গীবত করেছি। যদি সারাদিনের হিসাব মিলাই দেখা যাবে কারো না কারো গীবত করেছি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সবাইকে নাফরমানি থেকে হেফাজত করেন, সকলে মুহাব্বতে বলেন আমিন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এমন একটা গুনাহের কথা বলতে লইছি রে ভাই, যেই গুনাহ যারা করে তাদের ব্যাপারে বদদুয়া দুনিয়ার কোনো মানুষ করে না, নবীও করে না, বরং স্বয়ং আমার আল্লাহ তাআলা কোরআনে হাকিমে 30 পারায় বইলা দিয়েছেন। আল্লাহ কয়, যারা মানুষের সামনে এবং পেছনে সমালোচনা করে, দোষ নিন্দা করে, পরনিন্দা করে, গীবত করে, আমার আল্লাহর কোরআনে ডাক দিয়ে কয় ওই মানুষগুলো যেন ধ্বংস হয়ে যায়। মুসলমান সিংহাসনের ভাই, আমার বোন, আমার পর্দার অন্তরালের মা, একটু আমাকে কি জবাব দিবে? আল্লাহ যদি বলে ওই মানুষটা ধ্বংস হয়ে যাক, তার ধ্বংস কি কেউ ঠেকাইতে পারেনি? পারে? মালিক যদি বদদুয়া করে, মালিক যদি বলে ধ্বংস হয়ে যাও,
ওর বাঁচার আর কোনো উপায় নাই রে ভাই, কোন ধ্বংসাত্মক কাজের ভেতরে দৌড়াইছে। কয় কয় কোরআনে একটা আয়াত দেখাইতে পারবেন না আমার আল্লাহ যে বলেছেন, অন্য যেগুলো গুনাহের কথা বললাম এই গুনার ব্যাপারে যে আল্লাহ বলেছেন এই কাজ যারা করে তারা ধ্বংস হয়ে যাক। অনেক কাজের ক্ষেত্রে আল্লাহ বলেছেন যারা নামাজের মধ্যে বেখেয়াল থাকে, নামাজ ভালো করে পড়ে না, এদের ব্যাপারেও এ ধরনের বদদোয়া আল্লাহ করেছে। তবে অন্যতম গুরুত্বপূর্ণ একটা গুনাহ, এই গুনাহ গীবতের গুনাহ যারা করবে আমার আল্লাহ ডাক দিয়ে কয় এরা ধ্বংস হয়ে যাক। এমন একটা নাফরমানি রে বাবা, আমরা এই নাফরমানিটাকে নাফরমানি মনে করি না, বরং আমরা মাঝে মাঝে এমন আছে বলি কেউ ভাই বললে তো গীবত হয়ে যাবে, কি আর বলবো আপনার কাছে, তবে তারপরেও একটু শুনেন না, বললে তো আর পারলাম না। কই কি কয় না, কয় ভাই বললে তো গীবত হয়ে যায়, গীবত তো ভালো কাজ না, এজন্য বলতে চাই না, তারপরেও একটু শুনেন। কথা কয় না, এমন কথা বলে না, নিজেই স্বীকার করে নেয় গীবত করা ঠিক নয়, নিজেই বলে গীবত করা যাবে না, তারপরেও আপনি একটু শুনেন। এই সিংহাসনের মুসলমান ডেকে বলবেন হুজুর আমি সত্য কথা বলি, মিথ্যা বলি না, ওর মধ্যে যেই দোষটা আছে সেই দোষটার কথাই তো আমি বলছি, মিথ্যা কথা তো বলছি না। পাবলিক মনে করে, সাধারণ মুসলমান মনে করে গীবত বলা হয় কারো ব্যাপারে মিথ্যা কথা বললে, মিথ্যা বদনাম করলে। অথচ গীবত মূলত কাকে বলে মায়ার নবীর হাদিস থেকে শুনে নেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আতাদরুনা মাল গীবা। আমার মায়ার নবী কয় ও সাহাবায়ে কেরাম বলো তো দেখি গীবত কারে কয় তোমরা জানো নি? সাহাবায়ে কেরাম ডেকে বলে মায়ার নবী আমরা তো জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। মায়ার নবী ডাক দিয়া কয় যিকরুকা আখা এমন কোন কথা তোমার অপর এক ভাই মুসলমান একজন মানুষের ব্যাপারে এমন কোন কথা বলা, চাই সামনে হোক চাই পেছনে হোক, যেখানেই হোক না কেন, যদি কোন মুসলমান কারো ব্যাপারে কোন দোষ বর্ণনা করে, দোষ দূরের কথা আপনার চোখে সেটা দোষ না, আপনার চোখে মনে হয় এটা দোষের কিছু নয়, তবে যার ব্যাপারে বলতেছেন সে শুনলে একটু বেজার হবে, সে এটা পছন্দ করবে না। যার ব্যাপারে বলতেছি সে বলবে কথা তো ঠিক আছে, আমি এই দোষের দোষী, তবে লোকটা আমার ব্যাপারে কথা বললো আমার ভালো লাগলো না, মনটা বড় কষ্ট লাগলো। যার ব্যাপারে বলবেন সে যদি অপছন্দ করে, রাসূল বলেন সে যদি অপছন্দ করে এমন কোন কথাও যদি তোমরা বলে নাও, মায়ার নবী বলেন সেটাকেই গীবত বলা হয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বলেন মায়ার নবী আপনি কি মনে করেন আমি যেই কথাটা বলতেছি ওই কাজটা যদি তার মধ্যে থাকে, ইনকানা ফীহি মা আকুলু, আমি যে কথাটা বলতেছি তা যদি তার মধ্যে থাকে, মায়ার নবী ডাক দিয়া কয় ফাকাদ ইগতাবতাহু, যদি তার মধ্যে থাকে তাহলেই সেটা গীবত হবে। আর তার মধ্যে যদি ওই ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি মা তাকুলু, আর যেই কাজ কথাটা তুমি বলতেছো ওই কথাটা ওই কাজটা যদি তার মধ্যে না থাকে, ফাকাদ বাহাতাহু, সেটারে গীবত বলা হবে না, বরং সেটা গীবত থেকেও আরো ভয়ানক, সেটার নাম হলো অপবাদ। এরকম মিথ্যা অপবাদ দিয়ে আমাদের কলিজার টুকরা কত আলেম ওলামাদেরকে আজকে কত আল্লাহর বান্দারা কারারুদ্ধ করে রাখলো। মুসলমানদের আজকে কত অপবাদ, ওলামায়ে কেরামের নামে অপবাদের শেষ নাই রে ভাই। নামাজ পড়ে না, রোজা রাখে না, গাঞ্জা খায়, সিগারেট খায়, বিড়ি খায়, চায়ের দোকানে বসে বসিয়া আলেমের বিরুদ্ধে কথা কয়,
মাহফিলে কোন বক্তা ওয়াজ করে গেল, এটা কোন ওয়াজ হলো নি, তার বিরুদ্ধে কথা কয়, মাদ্রাসার মুতামিমের বিরুদ্ধে কথা কয়, নামাজ পড়ে না গাঞ্জা খায় তাবলীগ ওয়ালার বিরুদ্ধে কথা কয়, নামাজ পড়ে না গাঞ্জা খায় সুদ খায় ঘুষ খায় বেপরদায় চলে এমন মানুষ আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে কথা কয়, আল্লামা আহমদ শফির বিরুদ্ধে কথা কয়, চরমনার পীরের বিরুদ্ধে কথা কয়, জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামদেরকে নিয়া নামাজ পড়ে না এক ওয়াক্ত, এমন জানজা করে চলে না, চায়ের দোকানে বসে বসে গীবত করে কি করে না। অতএব এই চায়ের দোকান হলো গীবতের একটা টাঙ্কি। এজন্য ভালো মানুষ চায়ের দোকানে বসতে পারে না, গর্বের জন্য নয়, শিক্ষার জন্য বলে। আমার এলাকা নারায়ণগঞ্জ ধর্মগঞ্জে গিয়া জিজ্ঞাসা করবেন, কোনদিনও আপনাদের মাদ্রাসার মুতামিম সাহেবকে কি আপনাদের কোন চায়ের দোকানে দেখেছেন? কসম আল্লাহর একজন মুসল্লিও বলতে পারবে না আমগো ইমাম সাহেব রে, আমগো মুতামিম রে আমরা চায়ের দোকানে বসেছি। কেন দেখে না? একদিন তওবা করে নিয়েছি, তাও এলাকার নাম সহ বলে দিতে পারবো। বোনের বাসায় বেড়াতে গেলাম, ফরিদপুরের মধুখালী অঞ্চলে চায়ের দোকানের দোলাভাই নিয়ে গেল, একটা মানুষ আমার কাছে মাসআলা জিজ্ঞাসা করলো, আমি চিন্তা করে ভুল বললে তো আমার গুনাহ হবে, আল্লাহর দরবারে আদালতে আমি ধরা খেয়ে যাব, মাসআলাটা ভালো করে চিন্তা না করে বলা যাবে না, এজন্য আমি একটু চুপ আছি। হঠাৎ করে আমার সামনে আরেকজন ভুলভাল উল্টা পাল্টা মাসআলা দিয়ে দিল, অথচ সে নামাজও পড়ে না। আমি আলেমরে প্রশ্ন করলো, আলেম জবাব দেওয়ার আগে চায়ের দোকানে সে জবাবটা দিয়ে দিল। চিন্তা করলাম চায়ের দোকানে বসার কারণে আমার এলেমের এহানত হয়েছে, কারণ আমি আলেমরে প্রশ্ন করা হয়েছে, সে জবাব দিয়া এলেমের এহানত করেছে। যেই দোকানে বসলে আমার এলেমের এহানত হয়, এটা আমার ওয়াকার বিরোধী, এটা গাম্ভীর্য বিরোধী। অতএব যারা আল্লাহর বান্দা তাফসীরে কুরতুবীটা খুলে দেখবেন, ইবাদুর রহমানের ব্যাখ্যায় ওয়াকারের কথা বলা আছে, গাম্ভীর্যের কথা বলা আছে। এর নবীর উম্মতের দল ওদিন থেকে তওবা করেছি, আর জীবনে কোনোদিন চায়ের দোকানে বসা যাবে না। মহল্লায় কেউ যদি বলে হুজুর চা খেয়ে যান, আমি বলি অফিসে আছেন, আমি আপনারা চা খাওয়াবো, কিন্তু দোকানে বসে চা খেতে পারবো না, ওখানে গীবতের আড্ডা খানা। হুজুর কই পেয়েছেন এটা? কিতাবে পাইলাম, ইব্রাহিম ইবনে আদরাম, কে না চিনে তাকে? ইব্রাহিম ইবনে আদরাম রাহমাতুল্লাহি আলাইহি জামানার একজন বড় বুজুর্গ হুজুর মানুষ, তাকে মানুষের দাওয়াত দিয়ে নিয়ে গেল বাড়িতে খানা খাওয়ার জন্য। ইব্রাহিম ইবনে আদরাম বসে আছে, মাঝে মাঝে আমরা দাওয়াতে যাই, সবাই চলে আসে, একজন না আসার কারণে খাবার শুরু করা যায় না, এমন হয় কি হয় না? এই কথা আমার বুঝে নেই, আপনারা আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, খারাপ লাগতেছে? উল্টা পাল্টা কথা বলতেছেনি? দাওয়াত খেতে গেছেন, 5 জনের দাওয়াত, 4 জনে আসছে, একজন আসে নাই, হঠাৎ একজন বলে বসে, ওই এমনই সব জায়গায় শুধু দেরি করে। কথা কন, আছে না নাই? আবার একজনে কয় ওর চলাফেরা একটু ধীরে, তো মোটা সোটা মানুষ, আইবনে। কথা কয় না? নাই নাই নাই। ইব্রাহিম ইবনে আদরাম দাওয়াতে গেছেন, হঠাৎ করে একজন আসতে দেরি হয়ে গেলে একজন বলে লোকটা বড় ধীর, চলাফেরা করে বড় আস্তে আস্তে, এই ও আসতে দেরি হবে। ইব্রাহিম ইবনে আদরাম এটা একটা গীবতের অন্তর্ভুক্ত, শোনা মাত্রই রাগ হয়ে গেছে। বাড়িওয়ালারে বলে দাওয়াত খাবো না, বাড়িতে গিয়া দরজা জানালা বন্ধ করে কান্নাকাটি আর করে, জিম্বা এত চুষা কেন, তোর এত খাবার পছন্দ কেন, তুই খাবারের লোভে আজকে গীবত শুনতে বাধ্য হইলি। এই ইব্রাহিম, তুই যদি ইব্রাহিম ইবনে আদরাম খাবারের লোভ যদি তোর মধ্যে না থাকতো, তুই ওই বাড়িতেও যাইতি না, আর তোর গীবত শুনে গুনাহ করা লাগতো না। কারণ আমার মায়ার নবী কয়, যে গীবত করবে সে যেমন অপরাধী, যে গীবত শুনবে সে সমান অপরাধী। গীবত যে করবে সেও মারা গায়ের গোশত খায়, গীবত যে শুনে সেও মারা গায়ের গোশত খায়।
ইব্রাহিম ইবনে আদম জবান দিয়ে ডাক দিয়া কয়, জিহ্বা তুই খাবারের লোভে দাওয়াত খাইতে গিয়া যে তুই গীবতের মতো গুনাহ শ্রবণ করেছিস, যা যা যা, তুই যেবারে আমি 3 দিন পর্যন্ত খানা খেতে দিব না, আমি তোরে শায়েস্তা করব। 3 দিন পর্যন্ত ইব্রাহিম ইবনে আদম খাবার গ্রহণ করে না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়া, জাহেলারা কারে শাইতান ইখতিয়া। এ পর্দার অন্তরালের মা, ভালো করে শুনেন, মহিলাদের মাঝে গীবতের তাড়না বেশি। পুরুষের তুলনায় মা বোনেরা গীবত বেশি করে। ও মা, সুদ খাও না, ঘুষ খাও না, তোমরা কোনো বেপরদায় চলো না, ঠিক আছে, কিন্তু গীবত কইরা জাহান্নামী হয়ে যাও। আরে শয়তান সবাইরে নামাজ ছাড়া জাহান্নামে নিতে পারবে না। শয়তান সবাইরে রোজা ছাড়া জাহান্নামে নিতে পারবে না। যাদের বেলায় শয়তান নামাজে পারে না, রোজায় পারে না, হজে পারে না, যাকাতে পারে না, পর্দায় পারে না, অন্য অন্য জায়গায় যেখানে শয়তান ব্যর্থ হয়, ওই বান্দার ভেতরে গীবত ঢুকাইয়া দিয়া শয়তান আমাদেরকে জাহান্নামী করে তোলে, ঠিক না কয়? এ নবীর উম্মতের দল, সামান্য থেকে সামান্য একটা কথাও কি বলো, ভালো করে খেয়াল করে শুনবেন। রাসূলের হাদিসের দিকে ঢুকলে বুঝবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তো দেখি, উনার চেয়ে ভালো নারী আর দুনিয়াতে থাকতে পারে? কথা কয় না। আমার নবীর ভাগ্যবতী স্ত্রী, নবীজির প্রিয় সাহাবী আবু বকরের কন্যা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আমার নবী পাকের অবস্থায় বিবাহ করেছেন, যে আম্মা জান উম্মতের জন্য মডেল, যে আম্মা জান এত বড় একজন মুহাদ্দিসা, এত বড় একজন ফকিহা। আম্মা জানের কাছে হযরতে ওমর ইলম শিখতে যাইত, হযরতে আবু বকর বাবা হইয়া মেয়ের কাছে ইলম শিখত। এমন একজন বড় সাহাবিয়া মায়ার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা, মায়ার নবী হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া ঘরে ঢুকলেন। আম্মা জান আয়েশা দেখা দেখা এবার বলো, মায়ার নবী, সাফিয়া তো একটু বেটে মানুষ, তারপরেও আপনি তারে বিবাহ করেছেন, তারপরেও আপনি তারে আবার ভালোবাসেন। আমার আপনার মায়ার নবী কয়, আয়েশা তুমি কথাটা কেমন বলেছো তুমি জানো না? আম্মা জান আয়েশা বলে, কি বলে ফেললাম এমন? যেটা সত্য সেটাই তো বলেছি মায়ার নবী, সামনাসামনি তো বললাম। ও মায়ার নবী, সে তো আসলেই পেটে মানুষ, বললে তেমন কি ভুল করেছি? আমার আপনার মায়ার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, তুমি যেই কথাটা এই মুহূর্তে আমার ঘরে বলেছো, তোমার এই কথাটা যদি সমুদ্রের মাঝে ছেড়ে দেওয়া হয়, সারা দুনিয়ায় সমুদ্রের মধ্যে নদী নালার মাঝে যত পানি আছে রে আয়েশা, সব পানিগুলো তোমার কথা ছেড়ে দিলেই কথার নাপাকের কারণে কালো দুর্গন্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ কয়। তুমি তো বাবু, এটা তেমন কোনো কঠিন কথা নয়, আমি তো দেখতেছি এত কালো এত দুর্গন্ধযুক্ত একটা কথা তুমি বলেছ, যেই কথার কারণে যদি যেই কথাটা সমুদ্রে ফেলা হলে পুরাটা সমুদ্র কালো হয়ে যাবে। এক কথার কারণে যদি সারা দুনিয়ার সব সমুদ্র কালো হয়ে যায়, বলেন পুরা দুনিয়ার সমুদ্রের পানি কালো আপনার গুনাহ দিয়া, বলেন আপনি কি জান্নাতে যেতে পারবেন? কথা বলেন। আপনার আমার নেক আমল কি এত হয়ে গেছে যে আপনার আমার নেক আমলের কারণে সারা দুনিয়ার সব পানিগুলো সুগন্ধযুক্ত হয়ে যাবে? না, এমন নেক আমল কেউ করতে পারি নাই, কিন্তু এমন কোন দিন নাই যেই দিন
না আমি আর আপনি এমন গুনাহ করি না যে একটা গুনাহ সারা দুনিয়ার সব পানি কালো করে দেওয়ার জন্য যথেষ্ট। বলেন এমন গুনাহে যারা ডুবে আছি, ওই গীবত যারা করতেছি, জান্নাতের আশা করতে পারি কেমনে? ও হাজী সাহেব, আমি আমারে ডাক দিয়া বলি, ও আলেম, ও বক্তা, মুফতি সাহেব, ও মুহতামিম সাহেব, ও ইমাম সাহেব, খতিব সাহেব, এই তুমি যে এতদিনের খেদমত করো, তুমি তো প্রতিদিন কারো না কারো গীবত করো। তোমার এক একটা গীবত তো সমুদ্রের সব পানিগুলো কালো বানায় দেয়। বলো তুমি বক্তা, মুফতামিম হইয়া, খতিব হইয়া, তুমি আলেম হইয়া জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখোটা কিভাবে? কত বড় জঘন্যতম গুনাহ আমরা করতেছি। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীর স্ত্রী, উনিও একটু বেটে মানুষ ছিলেন। মায়ার নবী তো লম্বা লম্বা দেইকা বিবাহ করেন নাই, ইসলামের স্বার্থে বিবাহ করেছেন। সফিয়া উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে মায়ার নবীর স্ত্রীরা সবাই মিলে একসাথে বৈশাখী বধ করেছে। পর্দার অন্তরালের মা, আপনাদেরকে বলবো, বাস্তব কথা বিশ্বাস করলেও বাস্তব, ঠিক না বললেও বাস্তব। কয়েকজন মহিলা যখন একত্রিত হয়ে যায়, অপর একজন মহিলারে নিয়ে গীবত শিকায়ত করতে শুরু করে দেয়। কয়েকজন পুরুষও যখন একত্রিত হয়, মনে করেন 5 জন পুরুষ এখানে বসে আছে, 5 জন মহিলা বসে আছে, একজনের গীবত করে যে এখানে যে নাই। আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন, যদি ওখান থেকে একজন উঠে চলে যায়, অনুপস্থিত লোকের গীবত বাদ দিয়া 5 জনের বাকি 4 জন যে মাত্র উঠে গেল তার গীবত করা শুরু করে দেয়, ঠিক কিনা? সব নবীর স্ত্রীরা মিলে কয়, সব উম্মে সালামারে নবীজি যে বিবাহ করলো। উম্মে সালামা তো একটু বেটে মানুষ, উম্মে সালামা তো বেটে দেখতে খাটো। আমার মায়ার নবী এ কথা জানেন না যে উম্মে সালামা সম্পর্কে আমার স্ত্রীরা বৈশা বৈশা গীবত করতেছে। তবে আমার নবী যদিও না জানেন, যদিও আমার নবী না দেখেন, একটু কি বলবেন জমিনে যা হয় আমার নবীকে যিনি জানায় দেন তিনি হলেন কে? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আর জোরে কন্যা আল্লাহু আকবার মিয়া, আরো জোরে মুহাব্বতে কন্যা আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার না বইলে পয়সা থাকবেন কেন? পয়সা থাকবেন রে বাবা, একটা জবাব আমাকে দেন তো দেখি। আপনারা আল্লাহু আকবার বললে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আর বলেন তো দেখি বেজার হয় কে? এজন্য চরমনার সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তার কবরটাকে নূর দ্বারা ভরে দেন, সকলে বলেন আমিন। শায়েখ রাহমাতুল্লাহি আলাইহি মাঝে মাঝে বয়ানের মধ্যে বলতেন, ও বাবা, মাহফিলে এসেছো, কথাগুলোর উপর যদি আমল করতেও না পারো, লস নাই রে বাবা, লস নাই, তারপরেও আসবা। কারণ কি জানো? এই মজলিসে বৈশা যদি একবার সুবহানাল্লাহ, জাকিরিনদের সাথে বৈশা যদি একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার বলতে পারো, আমার মায়ার নবী চরমনার সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এই একবার সুবহানাল্লাহ বলাটাই কাল কিয়ামতের ময়দানে তোমার নাজাতের জরিয়া হয়ে যেতে পারে, ঠিক কিনা? আমার মায়ার নবী বলেন, আল্লাহু আকবার তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার আল্লাহু আকবারের সওয়াব আসমান জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাটা পূর্ণ করে দেয়। কন্যা আল্লাহু আকবার। আমার নবীকে একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, মিজানের পাল্লাটা ভারী করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। ও ভাই, জবানটা বন্ধ রাখা যাবে না, মাঝে মাঝে মুহাব্বতে মাওলার জিকির করে সুবহানাল্লাহ বলার দরকার আছে না না? আরে একটু মায়া নিয়ে কন্যা সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ করে কন্যা আলহামদুলিল্লাহ, আর একটু মায়া নিয়ে ডাক দেন না ইয়া আল্লাহ। এ নবীর উম্মতের দল, মায়ার নবী নিজে কিছু না জানলেও আল্লাহ জানায় দেন।
উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নিয়ে গীবত করতেছে অন্য স্ত্রীরা। আমার আপনার মায়ার নবী মসজিদে নববীর মধ্যে বসা, তিনি তো বাড়ি যান নাই, জানেনও না। তবে উম্মে সালামা কথাগুলো শুইনা মনটা ভাঙ্গে গেছে, দিলটা ভাঙ্গে গেছে। একটু আমাকে কি আপনারা জবাব দিবে? দিলের খবর যিনি জানেন তিনি হলেন কে? ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুফিস সুদূর। আরো আজকে কান্না, আল্লাহু আকবার। আল্লাহ কয়, যেটা তোমরা গোপন করো, চোখের খেয়ানত করো, অথবা যেটা তোমরা মনের মধ্যে লুকায় লুকায় রাখো। মাঝে মাঝে আমরা মনের মধ্যে লুকায় লুকায় গীবত করি। কিভাবে করি? একজনের দোষগুলো মনে 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 চিন্তা করি। কথা কন আছে না না? আরে গীবত শুধু জবানের মাধ্যমে হয় না, গীবত অন্তরের দ্বারাও হয়। গীবত শুধু জবানে হয় না, মাঝে মাঝে কলমের খোঁচায় ফেসবুকে হয়। কথা কন ঠিক কিনা? এক শ্রেণীর গীবত মুজাহিদ বের হইছে, মাদ্রাসায় পড়ে নাই, কোরআন পড়তে জানে না, অথবা মাদ্রাসায় কয়েক বছর পড়েছে মাত্র, সীমিত নামিরে পড়ে, অথবা তাইসিরে পড়ে, কাফিয়ায় পড়ে। ইয়ারা মুখ দিয়া গীবত না করিয়া ফেসবুকের মধ্যে হাত দিয়া লেখা লেখা বড় বড় আলেমদের সমালোচনা করে। কথা কন আছে না না? এমন একটা গুনার নিন্দা আমার মাওলা করলে, যেই গুনাহটা শুধু জবান দিয়া কয় না, হাত দিয়া হয়, অন্তর দিয়া হয়। যেই গুনাহটা কেমন কি দিয়ে কয় জানো? যেই গুনাহটা বাবাজি ইশারার দ্বারাও করা যায়। কথা কন ঠিক কিনা? এই একজনের ব্যাপারে ইশারার দ্বারা বলে কেমন খানা। কথা কন আছে না নাই? ইশারার দ্বারাও করা যায়। আমার বুখারীর শাইখ আল্লামা আব্দুল কুদ্দুস হাফিজাহুল্লাহু তাআলা বুখারীর দর্স করানোর সময় ফরিদাবাদে আমাদেরকে বলেছে, ওই যে একটা হাদিস আছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি। শাইখ আমাদেরকে প্রশ্ন করেছিলেন, এই আমার প্রিয় ছাত্ররা, তোমরা বলো তো দেখি, নবী যে এখানে হাদিস বললেন, আগে কেন এখানে জবানের কথা বললেন? আগে বললেন, হুজুর বললেন, এখানে জবান আর হাতের কথা কেন বললেন? অন্য কিছুর কথা কেন বললেন না? হুজুর নিজে জবাব দিয়া বলেন যে হাত এবং জবান এই দুইটার দ্বারা মানুষ সাধারণত মানুষকে বেশি কষ্ট দিয়া থাকে। তারপরে শাইখ আমাদেরকে বললেন, জবানের কথা আগে কেন আমার আল্লাহ বললেন? শাইখ আমার নবী বললেন। শাইখ আবার নিজে উত্তর দিয়া বললেন, আমার শাইখ আল্লাহ পাক তাকে সুস্থতার সাথে আমাদের মাঝে দীর্ঘদিন বাঁচায় রাখেন, বলেন আমিন। শাইখে বললেন, এই ছাত্ররা শুনো, কেন জবানের কথা আগে বললেন? কারণ জবান এমন একটা জিনিস জানো, জবানের দ্বারা এত বেশি পরিমাণ গুনাহ সংগঠিত হয়, শরীরের অন্য কোন অঙ্গ দ্বারা এত বেশি গুনাহ করা যায় না। ঠিক কেনা? শাইখ এবার ডেকে ডেকে বললেন, দেখো তোমরা খেয়াল করো ভালো করে, ও ছাত্ররা, মাঝে মাঝে ঠোঁটটা ভেক্সি দিয়া মানুষকে কষ্ট দেওয়া যায়। কথা কন ঠিক কিনা? এজন্য গীবত এমন একটা জিনিস, সেটা ঠোঁট নাড়ায় নাড়ায় করা যায়। নবীর উম্মতের দল, ও সিংহাসন এলাকার পায়, ও রানীগঞ্জের মুসলমান, ও পর্দার অন্তরালের মা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমার বয়ানে বাবাজি সবার হেদায়েত আসবে না, নবীর বয়ানেও সবার হেদায়েত হয় নাই। তবে আল্লাহ যাদেরকে কবুল করবেন তাদেরকে কেউ ঠেকাইতে পারবে না রে বাবা। ও পর্দার অন্তরালের মা, কিভাবে গুনাহ কেন এত করো? কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? যেই বাড়িতে একদিন লাল শাড়ি পরিয়ে ঢুকছো, সেই বাড়ি থেকে একদিন সাদা শাড়ি পরিয়ে বের হয়ে যাবা। ওরে আজকে তোমার সন্তান কান্না করলে দৌড় দিয়া ঘরের পিছনে গিয়ে সন্তানটারে কোলে নাও। ওই সন্তানটার শরীরে পায়খানা, প্রসাব, কাদামাটি থাকলেও ফালায়া দাও না। কোলে নিয়ে চুমু খাওয়ার বলো, সন্তান ভয় পাইও না, আমি মা তোমার কাছে আছি রে সন্তান। ওরে পর্দার অন্তরালের এমন একটা দিন আসবে, তোমার ওই সন্তান খাটিয়ার কাছে আইসা আইসা বলবি, মা একটু দুধ দাও মা, আমি দুধ ছাড়া বাঁচতে পারি না। মা মা বলে ডাকবে, ঠোঁটে আর মুখে চুমো দিবে। ওরে মা, জবাব দেওয়ার তোমার কোনো ক্ষমতা থাকবে না।
এরে যুবক বাবাজি, রে মুরব্বী বাবাজিরা, দুনিয়াতে আর কয়দিন এখনো কি তওবা করতে পারবেন না? আলেম বইয়া আজকে গীবত ছাড়তে পারলাম না। ওরে নবীর উম্মতের দল, আমার নবীর স্ত্রীগণ এভাবে যখন বলতেছিলেন, আমার নবীজির কাছে জিবরিল আমিনকে আমার আল্লাহ পাঠায় দেয়। জিবরিল আমিন আইসা কয়, নবী আল্লাহ আয়াত পাঠিয়েছেন, কয় বলো কি আয়াত? আমার আপনার মায়ার নবীর ডাক দিয়া জিবরিল কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমিন মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুম ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। আওয়াজ করে কন্না আল্লাহু আকবার। একটু আমাকে বলবেন তো দেখি, নবীর স্ত্রীরা সবাই মিলে নবীর আর একজন স্ত্রী উম্মে সালামার বিরুদ্ধে কথা বললেন, বেটে বললেন। দুনিয়ার কেউ না জানলেও নবী না জানলে কে দেখেছে? আমার আল্লাহ নবীরে বা নবীদের জানায়া দিলেন, ও মায়ার নবী, আপনার স্ত্রীরা কিন্তু এই কাজ করেছে। আপনার উম্মে সালামার বিরুদ্ধে তারা গীবত করেছে, তারা বেটে বলেছে। অথচ আমরা যে বেটে মানুষ, যে কালো মানুষ, তারে কালো বলতে, বেটেরে বেটে বলতে দ্বিধাবোধ করি না। বরং কেউ যদি বলে, ওরে বেটে বললি কেন, কালো বললি কেন, আমরা বলি ও তো সত্যিই কালো, সত্যিই বেটে, বললে কোনো অসুবিধা নাই। এমন ফতোয়া মাঝে মাঝে চায়ের দোকানে ডেলিভারি দেওয়া হয় কি হয় না? নবীর উম্মতের দল, ভালো করে খেয়াল করবেন। আমার আল্লাহ তাআলা কি আয়াত পাঠাইলেন একটু শুনেন। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ এখানে মুমিনদেরকে সম্বোধন করেছেন। সূরা হুজুরাত আবার আরেক আয়াতে আল্লাহ সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু। দুই আয়াতে আল্লাহ পাক মুমিনদেরকে সম্বোধন কেন করেছে? মুফাসসিরিন ইকরাম বলেন, কারণ মুমিনরা এই গুনাহটা করে। মুমিনরা কখনো যায় না শুই না, জিনা করে না, সুদ খায় না, ঘুষ খায় না, মিথ্যা কথা বলে না, যায় না শুই না। কিন্তু মুমিন হওয়ার পরেও, মোল্লা হওয়ার পরেও, আলেম হওয়ার পরেও গীবতের গুনাহ ছাড়ে না। আছে নাকি না? এজন্য আল্লাহ ডেকে ডেকে বলেন, মুমিনের দল, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুম। আমার আল্লাহ কয়, মুমিন তোদের জন্য ঠিক হবে না, তোমাদের জন্য উচিত হবে না, তোমরা এটা করবা না। কি করবা না? কয়, এক জাতি আরেক জাতির বিরুদ্ধে কথা বলবা না। দুনিয়াতে একদল আরেক দলের বিরুদ্ধে কষ্টদায়ক শব্দ বলে কি বলে না? কথা কয় না? আমলিক বিএমপির বিরুদ্ধে, বিএমপি আমলিকের বিরুদ্ধে কথা কয় কি কয় না? এই যে এক দল আর এক দলের বিরুদ্ধে কথা বলা, এটার নাম ওই বর্তমান রাজনীতি। কথা কোন ঠিক কেনা? আসলে এটার নাম রাজনীতি নয়, এটার নাম হলো মুমিনদেরকে জাহান্নামী করার উপায়। কথা কোন ঠিক কেনা? এক দল আর এক দলের বিরুদ্ধে কথা বলবে, এটা জাহান্নামে যাওয়ার সহজ রাস্তা। আরে তাদের কথা কি বলবো? আমাদের কত আহলে হক ওলামায়ে কেরামের বিরুদ্ধেও প্যান্ডেলে স্টেজে বৈশা বৈশা কথা কয়, আছে না নাই? এ নবীর উম্মতের দল, আমার আল্লাহ কয়, একদল একদলের বিরুদ্ধে বলবা না। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুন্না। এই মহিলার দলেরা ভালো করে শুনে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, কিছু মহিলার বিরুদ্ধে কথা বলবা, সেটা ঠিক হবে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আসা আইয়াকুননা খায়রাম মিনহুন্না। আমার আল্লাহ কয়, যে মহিলাগুলা বৈশা বৈশা অপর একজন মহিলার বিরুদ্ধে কথা বলতেছে, অর্থাৎ নবীজির যে স্ত্রীরা বৈশা বৈশা উম্মে সালামার বিরুদ্ধে কথা বলতেছে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, হতে পারে ওই সকল মহিলাদের থেকে যার গীবত করা হচ্ছে, তার সম্মান মর্যাদা আল্লাহর কাছে বেশি, ঠিক না? যার বিরুদ্ধে আপনি গীবত করতেছেন, দোষের কথা বলতেছেন, হতে পারে সে দোষী,
তবে হতে পারে সে গোপনে রাতের বেলা আমার মাওলার কাছ থেকে ক্ষমা পাওয়া নিয়েছে, আমার মাওলা তারে ক্ষমা করেছেন, আর আপনি তার বিরুদ্ধে বলে বলতেছেন, অথচ আল্লাহর দরবারে তার গুনাহটা নাই, তওবার কারণে আল্লাহ মাফ করে দিয়েছে। কিন্তু আপনি তার কথা বলতেই আছেন। আল্লাহ যদি হাসরে বলে, ও বান্দা, ও নাফরমানি করেছিল, আমি আল্লাহরে মাফ করে দিয়েছিলাম, তুই কেন বলে বেড়ালি বল? আমার বান্দার দোষটা আমি সাত্তার গোপন করলাম, বললা তুই আমার বান্দার দোষ ছাড়ানোর কি অধিকার রাখো? জবাব দেওয়ার ক্ষমতা বাংলার বুকে কেন, বিশ্বের বুকে আসমানের নিচে কারো হয় না, ঠিক কেনা কা হাসতে সুলতানি মুসাল্লাম মারুরা নিস্তে কাসরা জাগরায় চুয়াচেরা। আমার নবীজি হঠাৎ করে বুঝে গিয়ে এবার ঘরে গিয়া বলবেন, স্ত্রীরা তোমরা কি করেছো? আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, হে মুমিন সাবধান, উম্মাতুল মুমিনিনদের ব্যাপারে খারাপ ধারণা করা যাবে না। এ বয়ান শুনে যেন বৌদ্ধদিবাদের মতো কথা মনে না হয় যে নবীজির স্ত্রীরা খারাপ ছিল, তারা গীবত করে বেড়াইতো না, তারা সাহাবিয়া। আমার নবী কয়, আসসাহাবাতু কুল্লুকুম উদুল, প্রত্যেক সাহাবীরা হলো ন্যায়পরায়ণ। ভিন্ন হাদিসে মায়ার নবী ডাক দিয়া কয়, আসহাবি কান্নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম, আমার সকল সাহাবিয়া এরা হলো নাজাত প্রাপ্ত, যদি তোমরা কোনো এক সাহাবী অথবা সাহাবিয়ার পথ ধরে নাও, আমার নবী কয় কোনো দেরি নাই, সোজা সোজি তোমরা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লফজি খারা বিল উলুমে ওয়াল গিনা। এ নবীর উম্মতের দল, নবী তার স্ত্রীদেরকে সতর্ক করে দিলেন, সাবধানে কাজ করা যাবে না। বলতেছিলাম এই গুনাহ তারা কেন করলেন, গীবত কেন করলেন? মুফাসসিরিন ইকরাম জবাব দিয়েছেন, তাদের দ্বারা এ গুনাহ করায়া আল্লাহ আয়াত নাজিল কইরা ভবিষ্যতে আমাদের জন্য হেদায়েত করে দিলেন। সুবহানাল্লাহ কয়। তাইলে সাহাবা একরামের ভুল উম্মতের জন্য রহমত। অতএব সাহাবা একরাম কোনো ভুল করলে তাদেরকে দোষী মনে করা যাবে না। যেই বান্দা একবার জীবনে মায়ার নবীর চেহারা সচক্ষে অথবা স্বপ্নে দেখেছে, আমার মায়ার নবী বলে, আমার আল্লাহ ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন ফেরামদ বুয়াদ ফখরুল আউয়ালিন। নবীর স্ত্রীরা সামান্য কথা বললে আয়াত নাজিল হয়েছে, তবেই আমার আপনার ব্যাপারে আয়াত নাজিল হবে না ঠিক। তবে কিরামান কাতিবিন, তবে ফেরেশতা প্রত্যেকের সাথে লেখার জন্য আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ও বান্দা, আপনি কোথায় লুকায় লুকায় গীবত করতেছেন, ভাবতেছেন যারে বলতেছি সে তো জানে না, একটু আমাকে বলবেন তো দেখি আপনার সাথে ফেরেশতা কি জানে কি জানে না? ও জানলেই চলবে। আরে ওর জানার দরকার নাই, আপনি যেই জবান দিয়া বলতেছেন গীবত, ও জানলেই সারবে। কারণ হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ সূরা ইয়াসিনে কয়, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, হাসরের ওই কঠিন ময়দানে আমার আল্লাহ জবানটা বন্ধ করে দিবে। হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। গীবত যে করতেছেন রে বান্দা, যার গীবত করতেছেন তার জানার দরকার না, আপনার অঙ্গ প্রত্যঙ্গ জানলে হবে, আপনার জিহ্বাটাই সাক্ষী দিয়ে দিবে। কথা কোন দিকে ঠিক না? এজন্য আমার মায়ার নবী ডাক দিয়া কয়, আমার আল্লাহ ডাক দিয়া কোরআনে অন্যায়তে কয়, গীবত তো দূরের কথা, আমার আপনার আল্লাহ গীবতের কথা অনেক পরে বলেছেন। গীবতের আগে কিছু কাজ আছে, গীবত করতে হলে সেই কাজগুলো করা লাগে। যারা গীবত থেকে বাঁচতে চায় তাদের গীবতের যে
গুনাহগুলো গীবত রে ডাকে, গীবত রে ডাইকা আনে, সেই গুনাহগুলো থেকেও বাঁচার দরকার আছে নাকি না? বলবো সে গীবতগুলো কি বলবো? গীবত চাই, তলব করে, যেই কাজগুলো করলে গীবত করা লাগে, ফলশ্রুতিতে গীবত হয়, সেই কাজগুলো থেকে বাঁচার জানার দরকার আছে নাকি নাই? আরো যারা কান, কোত্থেকে জানবো বলেন? কোরআন থেকে। বলেন কোথা থেকে জানবো? চলুন আমরা সূরা হুজুরাতে যাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দন। একটু গরম পানি খাবো, ডাক করবেন? হ্যাঁ, যে যেই কাজ করে সে সেই কাজে থাকলে ভালো থাকে, কথা কয় না? যে কাজ করে সে কাজ একদিন না থাকলে অসুস্থ হয়ে যায়, কথা কন? আমরা তো প্রতিদিন বয়ান করি, আল্লাহর রহমতে প্রতিদিনই মাহফিল। তা আমরা মাহফিল যদি 2-4 দিন না থাকে, মাহফিল থাকলে এত দৌড়াই, মানুষে কয় কেমনে সফর করেন হুজুর? এই যে কালকে পরের দিন যে যাবো, শনিবার সিলেট যাব, সুনামগঞ্জ বড় লাগে, কত দূর না? এই গাড়িতে চলাফেরা করি, অসুস্থ হয় না, রোগ হয় না, জ্বর হয় না, ঠান্ডা লাগে না। যেই মাহফিলটা শেষ হয় রমজানে অসুস্থ হয়ে পড়ি। আর বরকতের নির্বাচনে আমাদের 10 দিন ছুটি দিছিল। যেই বরকত, কেমন বরকত জানেন? বিমানে উঠছি, আগে বিমানের কথা কুরুরা শেষ করতো আল্লাহ হাফেজ দিয়া, আজকে আর কালকে বিমানে চললাম, কথা শেষ করে আল্লাহ হাফেজ কয় জয় বাংলা। তো এত বরকতের নির্বাচন যে বিমানেও জয় বাংলা উঠাইছে। এই বরকতের নির্বাচনে আমগরে ছুটি দিছিল 10 দিন। এই ছুটিতে আমি বিরাট অসুস্থ হয়ে গেছি, মানে মাহফিল বাদ হইছে আর আমি অসুস্থ হয়ে গেছি। এই জন্য একটু গরম পানি খাইতেছি, ঠান্ডা আছে, অ্যান্টিবায়োটিক খাইতেছি ঠান্ডার জন্য। আল্লাহ আমাকে সুস্থ করে দেন, সকলে বলেন আমিন। অত্যন্ত বড় ভাইয়ের আমার, বলতেছিলাম গীবতের টাকা যা, যেই কাজগুলো গীবত পর্যন্ত নিয়ে ঠেকায়, এই কাজগুলো যে গীবত পর্যন্ত নিয়ে ঠেকায়, এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ এই কাজগুলো করতে ধারাবাহিকভাবে না করছেন। আর আল্লাহর কোরআনের এই আয়াত পয়ড়া ইমাম গাজ্জালি কয়, আল্লাহ যেন বুঝাইতে চায় এই কাজগুলো তসবির দানার মতো, একটা করলে আরেকটাই যাবে, ওইটা থেকে আরেকটাই যাবে, এক পর্যায়ে গিয়া গীবতে শামিল হবে। ইমাম গাজ্জালি এটার তরতিব দিয়েছেন। সে আয়াত আল্লাহ কি কয় শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দন ইন্না বা'দাদ-দন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আমার আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে কয়েকটা গুনাহ থেকে বাঁচার কথা বললেন, শেষে গিয়ে গীবতের কথা বললেন। ইমাম গাজ্জালি কয় এতগুলো আল্লাহ একসাথে কেন বললেন? কয় প্রথমটা করলে দ্বিতীয়টা করতে মনে চায়। কেমনে আল্লাহ কয় ইজতানিবু কাসীরাম মিনাদ-দন? আমার আল্লাহ কয় মানুষ, মুমিনের দল, মানুষের ব্যাপারে খারাপ ধারণা করবা না। আমার আল্লাহ কি কয়? মানুষের ব্যাপারে খারাপ ধারণা করবা না। বলেন তো দেখি, আমাদের মধ্যে এই কথার মানামানি আসেনি? নাই। বরং একটা বিধবা মহিলা রাতের বেলায় বাজারে কোনো কাজে যাইতেছে, মানুষগুলো দেখে দেখে বলে ও তার তো স্বামী নাই, সে মনে হয় কোনো খারাপ কাজে যাইতেছে। মিশামিশি খারাপ ধারণা করে, আসে না? না, এরকম একটা খারাপ ধারণার কথা বলে দিই, অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে ভালো কিছু আছে, খারাপ কিছু আছে। সাধারণ মানুষ, সাধারণ যুবক মোবাইল দিয়ে কত না কি নাফরমানি করে। বহুত ওলামা একরাম আছে অ্যান্ড্রয়েড ফোনে মোতালা করে, অ্যান্ড্রয়েড ফোনে কোরআন পড়ে, ভালো ভালো কাজ করে, কথা কোন আছে না নাই? এখন একজন সাধারণ মুসল্লি মোবাইলের মধ্যে খারাপ কিছু দেখতেছে, কেউ তারে খারাপ মনে করে না, কথা কোন ঠিক না? কিন্তু একজন তারাবির হাফেজ সাহেব অথবা একজন ইমাম সাহেবের হাতে যদি একটা বড় মোবাইল দেখে, সাধারণ মানুষের চান্দি গরম হয়ে যায়। ইমাম হইয়া মোবাইল চালায়, ইমাম হইয়া বড় মোবাইল দিয়ে কি করে? নিশ্চয় খারাপ কিছু করে, এমন ধারণা করা কপাল পোড়া মুসল্লি সমাজে আছে না? না,
মোল্লাদের কোনো কিছু দেখলেই খারাপ মনে করবে না রে ভাই। আলেমরা কোনো কিছু করতে দেখলেই খারাপ মনে করিও না। আলেমরা বয়ান কইরা বেশি বেশি হাদিয়া নিলেও তারে খারাপ পাইব না, কারণ তোমার টাকায় গুনাহ হয়, আলেমের টাকায় মাদ্রাসা হয়। কথা কোন ঠিক কিনা? তোমার টাকায় গুনাহ হয়, আলেমের টাকায় মা বাবার খেদমত হয়। কথা কোন ঠিক কিনা? তোমার টাকায় গুনাহ হয়, আলেমে কন্টাক্ট করে টাকা দিলেও টাকা দিয়ে খারাপ কিছু করে না। কথা কোন ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, এজন্য আলেমের দিকে তীর দিও না। আলেমের রক্ত বড় বিষাক্ত। ইমামের দিকে আঙ্গুল দিবা, আলেমের দিকে আঙ্গুল দিবা, কপাল তোমারই পড়বে রে ভাই। এজন্য মানুষ খারাপ ধারণা করে তো করে, হুজুরদের উপরে খারাপ ধারণা বেশি করে। একটা রিসিট কাটতেছে, টাকা দিতেছে, আসতে দান খয়রাত নেওয়ার জন্য মাদ্রাসা থেকে, এবার ডাক দিয়ে একটা খোঁচা মারা কথা কইয়া ডাক দিয়ে এবার কয় টাকাটা যে নিবা মাদ্রাসায় যাইবো নাকি তোমরা মাইরা দিবা। এমন কপাল পোড়া সমাজে আছে না? না। অথচ হুজুর টাকাটা মাদ্রাসায় জমা দিবে সে খারাপ ধারণা করে। কথা কোন আছে না নাই? নবীর উম্মতের দল, এজন্য আমার আল্লাহ কয় ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, তোমরা খারাপ ধারণা থেকে বিরত থাকো। অধিকাংশ ধারণা, ইন্না বাযায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু, আমার আল্লাহ কয় নিশ্চয় যে ধারণাগুলো তোমরা করে থাকো অধিকাংশ ধারণাগুলো সঠিক হয়। কথা কয় না? হ্যাঁ, সঠিক নাকি ঠিক কইবেন? পাবলিক তো তালে তালে যা কয় কয় ঠিক। ধারণা যেগুলো আমরা করি অধিকাংশ ঠিক নাকি ভুল? আমার আল্লাহ ভুলের জন্য এখানে ইসমুন শব্দ ব্যবহার করেছেন, তার মানে শুধু ভুল হয় না, মারাত্মক ধরনের পাপ। দুই নম্বরে আল্লাহ ওয়াজ করে বলতেছেন, হে আমার মুমিন দলে, মুমিনের দল, ওয়াজটা কিন্তু আল্লাহ কাফেররে করে না, কারে করে? মুমিনরে করে। কথা কোন কারে করে? আল্লাহ ডাক দিয়া কয় ওয়ালা তাজাসসু, মানুষের দোষ চর্চা করবা না। ইমাম গাজ্জালি কয় আল্লাহ যেহেতু প্রথমে বললেন যে তুমি খারাপ ধারণা করবা না, ইমাম গাজ্জালি কয় যদি কেউ কারোর উপর খারাপ ধারণা করে অবশ্যই অবশ্যই তার দোষ তালাশ করা শুরু করে দেয়। ঠিক কিনা? যেমন একটা মানুষ কেটে যায়, আপনি তার ব্যাপারে খারাপ ধারণা করলেন, এই খারাপ ধারণা আপনারা তাকাজা করবে, আপনারা চাবে দেখতো দেখিও হাইটা এটা কই যায়। কথা কোন ঠিক কিনা? হুজুরের কাছে মোবাইল দেখছে, খারাপ ধারণা করছে, হুজুর মোবাইল দিয়া কি করে, এবার হুজুর হাইটা যায় পেছন দিয়ে এমনি যায় যায় তাকায় তাকায় দেখা আসলে কি দেখে। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ ডাক দিয়া কয় খারাপ ধারণা করবা না। ধারণা যদি খারাপ করে নাও, ওই খারাপ ধারণায় তার দোষ ত্রুটি তালাশ করার জন্য তোমারে পাগল বানায়া দিবে, তার জানালার কাছে নিয়ে তোমারে দাঁড় করায় রাখবে, তার ফেসবুক আইডি ঘাটাঘাটি করার চেষ্টা করবা, তার ব্যাপারে জানার চেষ্টা করবা আমি যে ধারণাটা করলাম আসলে কি তার ভেতরে সেই খারাপ দোষটা আছে কি নাই। এজন্য আমার আল্লাহ কয় ও পর্যন্ত যাওয়া যাবে না, খারাপ ধারণাই করা যাবে না। দুই নম্বরে আমার আল্লাহ কয় খারাপ ধারণা করলে তালাশ করবা। এজন্য আল্লাহ কয় লা তাজাসসু, দোষ তালাশ কইরো না, দোষ তালাশ করে ঘোরা বেড়ায়ও না, মানুষের ভালো দিকগুলো খুঁজো।